বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমু মনি কুকিং বাস্কেটে। আজকে নিয়ে এসেছি 3টি ভিন্ন স্বাদের ড্রিঙ্কস রেসিপি। এই গরমে ক্লান্তির পর চাই এমন কিছু যা শরীরকে ঝটপট ঠান্ডা করে, আর তা হচ্ছে শরবত। এমনই 3টি শরবত রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। আমি আজকে 3 রকমের শরবত তৈরি করে দেখাবো। বেলের শরবত, পাকা কলার শরবত, আরেকটি হচ্ছে টক দইয়ের শরবত। তো চলুন দেখিনি এই ড্রিঙ্কসগুলোর রেসিপি। প্রথমে আমি বেলের শরবতটা তৈরি করব। তো সেজন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের বেল নিয়েছি। বেলটা এখন আমি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এখন একটি চামচের সাহায্যে বেলের ভেতরের অংশটা আমি এভাবে তুলে নিচ্ছি। ভালোভাবে বেলের সবগুলো অংশ এভাবে আমি তুলে নিচ্ছি একটি বাটিতে। নেয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এখন হাত ব্যবহার করতে হবে। হাত দিয়ে আমি খুব ভালোভাবে এই বেল আর পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেলটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বেলের ভেতরে যে আঁশ একটা অংশ থাকে, সেটা আমি হাত দিয়ে এভাবে চিপে চিপে ফেলে দিচ্ছি। সবগুলো আমি এভাবে হাত দিয়ে ফেলে দিয়েছি। এখন এই যে জুসটা বের হয়েছে, এই জুসটাকেও আমি এখন আবার একটু ছেঁকে নেব। সেজন্য একটি পাত্র নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি। এখন এই জুসটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই বেলের শরবতের কিন্তু উপকারিতা বলে শেষ করা যাবে না। বদহজমে এই শরবতটি কিন্তু অনেক উপকার করে। এই শরবতটি আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। এখন তো অনেক গরম, এই গরমে কিন্তু এই ড্রিঙ্কসগুলো আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা বেলের মিষ্টি অনুযায়ী চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে নর্মাল সাদা লবণটাও দিতে পারেন, কিন্তু বিট লবণটা দিলে টেস্টটা কিন্তু একটু ভালো আসে। ঠিক আছে, তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। তো চলে যাচ্ছি পরের শরবতটিতে। এখন তৈরি করব পাকা কলার শরবতটি। সেজন্য আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পাকা কলা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে ঠান্ডা দুধটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম 2 টেবিল চামচ। আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন। আইসক্রিমটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। সব কিছুকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করুন, আর বাইরের শরবত না খেয়ে চেষ্টা করবেন বাড়িতেই হাতের কাছে যাই থাকে তা দিয়ে ঝটপট করে কোনো একটা শরবত তৈরি করে ফেলা। ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার কলার শরবত বা বানানা মিল্কশেক। উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আইসক্রিম। এখন তৈরি করে নেব টক দই দিয়ে মাঠা। তো সেজন্য আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি আর দিয়ে দিয়েছি টক দই 1 কাপ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম বিট লবণ 1 চা চামচ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। মাঠাটা কিন্তু একদম খুব বেশি মিষ্টি হয় না, তার জন্য আমি মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ ঠান্ডা পানি আর দিয়ে দিচ্ছি টুকরো করা লেবু। আমি লেবুটাকে একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আর ব্লেন্ড করব না, একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
ড্রিঙ্কসগুলো খুবই পরিচিত, আমরা কম বেশি সবাই জানি। তারপরেও আমি আমার মতো করে এই ড্রিঙ্কসগুলো তৈরি করেছি। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর এখন একটি গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢেলে দেওয়ার পর দিয়ে দিয়েছি লেবুর একটা স্লাইস, আর আরেকটা লেবুর স্লাইস আমি সাইডে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। তো তৈরি হয়ে গেল খুবই ঝটপট 3টি শরবতের রেসিপি। এখন তো অনেক গরম, আপনারা কিন্তু গরমে এই শরবতগুলো বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।